একটু আনন্দ লাগতেছে, আল্লাহর কাছে শুকরিয়া। আব্বু ভালোভাবে বাসায় চলে আসলে আমাদের। আমি আইছি না, এই জন্য দুইটা উঠতেছে। আর আমাকে ডাক্তাররা বলতে অনেক সকালে তুমি তো সুখের খবর, খুশির খবর, তুমি বাসায় যাচ্ছেন, সবাই আনন্দিত সবাই। তবে সময় লাগবে, সুস্থ হইতে অনেক সময় লাগবে। একটু কথা বলতেছে, অনেক কষ্ট হচ্ছে। এখানে টিফিন এখনো ঠান্ডা হয় নাই। আম্মু সকাল সকাল নুডলস রান্না করে দিছে। আল্লাহ হাফেজ, সাবধানে যাও। আল্লাহ হাফেজ। বিটরুটের আচার বাটাইছিলাম, অনেকগুলো বিটরুট নষ্ট হচ্ছিল বাসায়, পরে এর মধ্যে দিয়ে দিছিলাম। হয়েছে আচ্ছা, এক পিস দাও, এক পিস। একটা আমাকে দাও। আজকে ক্যাপসিকাম দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। দেখতে ভালোই লাগতেছে, কালার টালার সুন্দর আসছে, সবুজ ক্যাপসিকাম। কে কে আগে ক্যাপসিকাম দিয়ে ইলিশ খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আজকে আইডিয়া থেকে রান্নাটা করলাম। বাসায় আসলে যখন সবজি থাকবে না, শুধু ক্যাপসিকাম থাকবে, তখন মাথায় অটোমেটিক এটা চলে আসবে। আমার অবস্থা হয়েছে ঠিক সেই রকম। ঝোল টেস্ট করলাম, বলতেছি আল্লাহ, এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসে নাই, এত মজা হয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, সামান্য তেল দিয়ে প্রথমে মেখে নিয়েছিলাম। মাছটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিছি। ফুটে গেলে একটু সরিষার তেল আর ক্যাপসিকাম দুইটা কেটে কাঁচামরিচ দিয়ে, এই হলো অবস্থা রান্নার। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আর কিচ্ছু দিইনি। আম্মু এই যে এক বালতি কাপড় ধোয়া শেষ, আবার কম্বল ভিজাইতে চাচ্ছে। বলতেছে আজকে দুইটা দাও, কালকে দুইটা। কালকের কাপড়গুলো সব শুকাইছে, আবার বারান্দায় কিছু রোদে দেওয়া হয়েছে। কালকে স্কুল থেকে আসার সময় 2 লাউ নিয়ে আসছি 30 টাকা দিয়ে। এত ভালো লাউ, মানে এত কচি, অবাক হয়েছি। এক ভ্যান লাউ ছিল তো, দেখে লাউ দিয়ে ডাল রান্না করি। ঠিক আছে, এখানের বাবার মুরগি দিছি। এই যে হলুদ টলুদ কিছু দেই নাই, একটু সাদা সাদা রান্নাই করবো। এই যে মুরগিতে তো ক্যাপসিকাম যায়, ক্যাপসিকামের আসলে দাম কম তো এখন, ভালোই লাগে। মুরগির সাথে তো খুব সুন্দর যায়, মাছের সাথে মাশাআল্লাহ ভালোই টেস্ট। অবাক হয়েছি একটু, এত সুন্দর লাউ। এই লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার। আমি এখন মসুর ডাল দিয়ে একটু রান্না করি। ডাল 1 শীষ দিছি, এত সুন্দর সিদ্ধ হয়েছে। আর লাউ দিতে আমি ভুলে গেছি, প্রেশার কুকার লাগাই দিছি। পরে এই যে পানি দিয়ে একটু, লাউও খুব ভালো। এখন কি করতেছি যে লাউ আর পানি ফুটাইছি, ডালের মধ্যে একবারে মিলাই দিই, তারপর বাগান ভুগি জুগি রান্না। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, একটু পাঁচফোড়ন দেবো। একটু বেশি করে রান্না করলাম, পাতলা করে রান্না করলাম। আজকে যদি আব্বুকেও হাসপাতাল থেকে ছাড়ে, তাহলে আব্বু এই ডাল খেতে পারবে। আমার রান্না শেষ, বাজে হচ্ছে 10:30। ভাত রান্না করি নাই। একটা সুখবর, আজকে আব্বু সেলাই কাটছে এবং ডাক্তার সেলাই কাটার পরের দিন, মানে সেই দিনই ছেড়ে দেয়। তা আল্লাহ রহমত আব্বুকে বলছে আপনি বাসায় চলে যেতে পারবেন। সাইফানা বাবা এখন এদেরকে একবারে আব্বুকে আনতে যাবে। আর কি রান্না করবো চিন্তা করতেছি, একটু আনন্দ লাগতেছে, আল্লাহর কাছে শুকরিয়া। আব্বু ভালোভাবে বাসায় চলে আসলে আমাদের সব থেকে শান্তি। আজকে থেকে সাইফানা বাবার কলিজা ইনশাআল্লাহ শান্তি হয়ে যাবে। সে বাসায় আসেও শান্তি পাচ্ছিল না, যেন আব্বুকে। আমি তো আব্বুর সাথে দেখাই করি নাই কেবিনে, আব্বুকে আইসিইউ। আমাদেরকে তো বারে বারে দেখাইছে আব্বুকে ফোনে। যাই হোক, আমার একটা ইচ্ছা ছিল যে আব্বু যেন হেঁটে আসে, এটাই। ইনশাআল্লাহ সে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। খাস নিয়তে চাইছিলাম। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়া, সবাই এত দোয়া করছেন, ভালোবাসার কোনো শেষ নাই। হসপিটালের স্টাফদের দোয়া, ভালোবাসার কোনো শেষ, সহযোগিতা, এগুলো আমি কোনোদিনও মানে ঋণ পরিশোধ করতে পারবো না। এই ভালোবাসা আমি পরিশোধ করতে পারবো না, মানে এটা এত মানুষের ভালোবাসা আব্বু পাইছে, কোটি কোটি শুকরিয়া। কালকে আমি এই করলাটা আব্বুর জন্য কিনছিলাম, যে আব্বু যখন হাসপাতালে ভর্তি হয়েছে আম্মুকে বলছিল, বুঝলা, করলা ভাজিতে ভাত খাবে। তা আজকে যখন আব্বু আসবে ইনশাআল্লাহ, আমি এই জন্য করলা ভাজি কাটতেছি। করলাগুলি ভালোই কিনছি, বিচি নাই ভিতরে, বিচি আছে কিন্তু খুব নরম। আম্মু বলতে কালকে যেভাবে ভাজি করছো সেইভাবে করো। জানি না হাসপাতালে আমি যাইতে পারবো নাকি। সাইফানা বাবা আমাকেও নিয়ে যেতে চাইছে, এই জন্য করলা ভাজিটা করে ফেলতেছি। ভাত এদিকে বসাই দিছি, একটু আলু কষায় একটু কলিজা ভাপ দিয়ে নিছি। এই কলিজাটা রান্না করে রাখি একটু। আর চা রান্না করছি ইনশাল্লাহ। এই যে সাইফানের পাপার এই তরকারি দিয়ে আব্বু খাইতে পারবে। আর ডাল তো একদম পাতলা ডাল,
ইনশাল্লাহ সবাই পারবে, হয়ে যাবে, এগুলা দিয়েই হয়ে যাবে। ওর জন্য অল্প করে আমি এই যে প্যাকেট করে মুরগি রাখছি। খালামা বলছে খুব অল্প মুরগির মাংস দিয়ে স্যুপ বানাইতে, মানে আমাকে না বানায় দেয় হাসপাতালে। তা আমি ভাবছি যে ওইভাবে করে প্রতিদিন একটু একটু করে করে স্যুপ বানাবো। এখানে আমি একটা বানায়ও রাখবো, স্যুপও বানায় রাখবো। ওরা বলছে আপনি পেশেন্টকে নিয়ে যাইতে পারেন। পারেন, হ্যাঁ। এখন আমরা যদি চাই আরেকদিন রাখতে পারি, বাট নিয়ে আসাটাই ভালো, কারণ ওখানে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। সেটাই স্যার নিজেই সাজেস্ট করছে। এখন আম্মু চলে যাচ্ছে, আমি এখন একটু রান্না বান্না শেষ করে তারপর ঘর বাড়ি মুছে সব কিছু আব্বুকে আজকে স্কুলে পাঠাবো আনতে। আল্লাহ হাফেজ, ভালোভাবে নিয়ে আসো। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আজকে আব্বু বাসায় আসলে এর থেকে বড় সুখের সংবাদ, খুশির সংবাদ আর কিছু হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আব্বু হাঁটতেছে, এইটা দেখে আমাদের কলিজা যে কতটা শান্তি পায়। মানে ধরেন যখন আমি আব্বুকে, তো আমি ওই যে বারে বারে ভিডিও কলে দেখতেছি, বিছানায় শুয়ে থাকা অবস্থায়, মানে যেই মানুষটা ধরেন হাঁটা চলাফেরা করে, বিছানায় শুয়ে থাকা অবস্থায় এমনি কেমন যেন এটা খারাপ লাগা শুরু হয়ে যায়। করলা ভাজিতে তেল কম দিছি তো, একটু মানে ভালো কম দিছি, যেন দুপুরের মধ্যেই চলে আসে বাসায় এসে, যেন সবাই ভাত খেতে পারে। মনে মনে এই দোয়া করতেছি। ঘর বাড়িগুলো মুছি, একদম সব কিছু একবারে ফিটফাট করে রাখি। এই জন্য আমি যাইনি, আম্মুকেই পাঠাইছি। আর আব্বুকে সাইফানকে আনতে পাঠাবো, তারপরে বাথরুম 3টা একবারে পরিষ্কার করে ফেলবো। মানে আমি বাকি যেগুলো কাজ আছে একবারে রেডি করে রাখবো, এই জন্য গেলাম না। আজকে আমার আব্বুও থেরাপিতে যাবে না, এমনি আব্বু বলতেছে আমার ভালো লাগতেছে না, যাবো না। মানে এতক্ষণে আব্বু থেরাপিতে চলে যায়। করলা ভাজিটা একবারে আমার শাশুড়ির মতন করে সুন্দর করে করলাম। আব্বু এইভাবে পছন্দ করে। খুব অল্প বুকের মাংস দিচ্ছি মুরগির। আম্মু আমাকে বলছে যে মানে খুবই পাতলা স্যুপ হবে, কোনো মানে তেলটেলা পানির মতন, কিন্তু ওর মধ্যে চিকেন থাকবে একটু, তারপরে চাইলে তুমি কর্ন দিতে পারো, টমেটো দিতে পারো, একটু গাজর দিতে পারো। হাসপাতালে যখন আব্বুকে যেগুলো স্যুপ দিছে আমাকে ছবি মানে দেখাইছিল ভিডিও কলে। এর সাথে খালি আমি হলো একটু আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ দেব, দিয়ে খালি সিদ্ধ হইতে থাক। 1 কেজির মতন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, 1 টুকরা দারচিনি, 1টা এলাচ, 4-5টা গোলমরিচ, 1টা লং দেব। পুটলি বানাই দিলাম। স্যুপের এগুলো আবার মুখে পড়লে খুবই কষ্টদায়ক। সাথে দিয়ে দেবো একটু লবণ, 5-7টা শীষ দিয়ে দিব। আর এই যে কালারটা দেখেন মাশাআল্লাহ ভালোই আসতেছে। আর এই চিকেনটা শীষ দিলে ঝুরা ঝুরা হয়ে যাবে। আর আব্বু যদি চিকেন না খাইতে পারে তাহলে আমি ওই যে চিকেনও ছেঁকে দেবো। শেষ, সুন্দর ঘ্রাণ বের হয়েছে, একদম পাতলা পাতলা সুন্দর হইল। এখন আব্বু যদি এর সাথে লেবু আর কাঁচামরিচ খায় তাহলে তো হবেই। হালকা হিটে বসায় রাখবো, তাহলে আবার আসার সময় মানে আসার পরে গরম করে দিলেই হবে। খুবই পাতলা। অপারেশনের পর, আইসিইউর পরে আব্বুর সাথে আমার প্রথম দেখা হইলো আজকে। আমি আইসি না, এই জন্য 2টা উঠতেছে। আর সাইফানের কাছে গেলে 3টা উঠে দিবে নি। সত্যি কথা। করলা ভাজি করতেছে। আজকে আব্বু যাচ্ছে সাইফানকে আনতে, আর আম্মু আমাকে ফোন দিছিল যে দেরি হবে, 5টা বাজবে, তোমরা 3 জনও চলে আসো। তাই বলছে কালকে আব্বু আসবে দেখে সব সোফার কাভারও আমরা চেঞ্জ করছিলাম। তাহলে বাড়িঘর সব জায়গায় পরিষ্কার করার চেষ্টা করছি। তারপর তো খালাম্মা আসলে ইনশাল্লাহ খালাম্মা আরও পরিষ্কার করবে। আমি এখন একটা করে মুছা দেই। আম্মু তাড়াহুড়া করে 2টা রুম মুছে গেছে। ডায়েটিশিয়ান আব্বুর ডায়েট চার্ট বুঝাই দিল আমাদেরকে নেক্সট যে কয়দিনের জন্য আর কি। মেনুটা হচ্ছে ভাত, এটা কোনো একটা মাছ, রুই মাছ, এটা লাউ এর সবজি মনে হচ্ছে, ডাল আর একটা বাঁধাকপি ডিম দিয়ে ভাজা। ও ডিম দিয়ে, এই যে হ্যাঁ ডিম দেখা যাচ্ছে। এটা লবণ, আর এটা দই। টক দই। হ্যাঁ টক দই।
টক দিয়ে কি 3 বেলায় দিচ্ছে? 2 বেলা। আচ্ছা না না শুধু দুপুরে? আচ্ছা ভুল আচ্ছা। বলতেছি আমি। আর সালাদ। কাঁচা মরিচ, এক টুকরা লেবু, সুন্দর। বাসনটা পছন্দ। সাইফান স্কুল থেকে চলে আসতে খাওয়ানো হচ্ছে আরিফ ভাইকে স্পেশাল গোলাপ জামুন। ভাইকে এটা খাওয়ানো হয়নি, আর আমরা নিলাম হট চকলেট। ওইদিকে আব্বুকে খাওয়াচ্ছে আম্মু, পরে ওদেরকে লাঞ্চ খাওয়াই, তারপরে বেসিক্যালি এটা প্রসেসটা টাইম লাগে না ভাই? 3-4 ঘন্টা লাগে আর কি। সো এই সময় নিয়ে সবারই আসা উচিত। রিলিজ যাতে ওই ফাস্ট না, বুঝাবুঝির ব্যাপার আছে, অনেক কিছু আছে। আমার আজকে কয়েকটা সুতি জামায় একটু মার দিলাম। সব সুতি জামাগুলো গায়ের সাথে একদম লেগে যায়, তো ওড়নাগুলো মার না দেওয়ার কারণে পরে আরাম পাই না, দিলাম আজকে মার। বাবার মতন খেদমত করছে ছেলে আরিফ ভাই। আর এদিকে হচ্ছে গরম গরম খিচুড়ি হাঁস ভুনার সাথে। আমরা কিন্তু ফুপু তালে কিন্তু হাঁসের হাড্ডি এমন হয় শিল্পী আন্টি? ছোট ছোট হাঁস, তারপরে কবুতর। ও হচ্ছে জিজ্ঞাসা করে তো ভাই কবুতর মাংস খেতে পারবে না? পারবে পারবে। আমি হলো 3 বাথরুমে ধুবো, এই জন্য আব্বুকে আগে খাবার দিয়ে যাচ্ছি। আব্বু সাইফানকে নিয়ে আসতে গোসল করছে, নামাজ পড়া শেষ। আর আম্মুর আসতে আসতে 4টা 4:30 তো। আম্মু বাড়ি বাড়ি বলতেছে তুমি আসো তুমি আসো, আমি যাবো না, থাক এগুলো আগায় উগায় রাখি। দেখো আছে কি রান্না করছি, ক্যাপসিকাম দিয়ে মুরগি মাছ রান্না করছি। খাই দেখো কেমন লাগে। আসো সাইফান, আমু খাই দিয়ে আসো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু। কি বললা? ভালো লাগতেছে মাছ? কি মাছ ঝালাইছে? ওই এমনি সাদাইছে? আমাকে ডাক্তাররা বলছে 15 মিনিট সকালে খাওয়ার আগে হাঁটাও, বিকালে খাওয়ার আগে হাঁটাও, রাত্রেবেলা হাঁটাও। তো আমি তো বিকালে চলে যাবো, 15 মিনিট একটু রাউন্ড মারি। ওকে আচ্ছা ঠিক আছে। আল্লাহ রহমতে বাড়িঘর সব এখন পরিষ্কার হয়ে গেছে। 3 বাথরুম ধুয়ে তারপরে নিজে একটু ভাত খেয়ে নিছি। এই যে আব্বুর ঘরটা দেখে, আব্বুর ঘর একদম কালকে থেকে যেটা পরিষ্কার করে একবারে চাদরটা চেঞ্জ করে বাথরুমটা একবারে শুকনা করে রাখলাম, যেন স্লিপ ট্রিপ না হয়, একদম ক্লিন করে শুকনা করে রাখছি। আমার আব্বু আর সাইফান ঘুমাই গেছে। 5:10, আমাদের কেউ আসে নাই, আমরা সবাই অপেক্ষা করতেছি। এখন আব্বুকে এখানে বসে রাখছি, আমরা কাপড় নিয়ে আসবো। সাথে আমাদের কাপড় দিচ্ছে, আব্বু ধুয়ে সেটা নিয়ে আসি। ওরা আস্তে আস্তে মাগরিবের পর হবে। মাশাআল্লাহ, এটা খয়েরি কালার, এটা একটু অন্যরকম। আগে অনেক কবুতর ছিল, আমি যখন প্রথমে এই বাসায় আসছি পাখি অনেক ছিল, সব বিক্রি করে দিছে। আমাদের পাখিগুলো নিচে। সাইফান এগুলো সব আমাদের কাপড়, সাইফানের জামার কাপড়। আল্লাহ, বালিশের কাপড় পরে গেছে। বাতাস তো, আম্মু আবার ক্লিপ দেয় নাই। চলো উপরে দেখি কিছু আছে নাকি, চলো। কিন্তু সব পড়ে গেছে দেখো। তুমি কি উড়াবা? এটা প্লেন বানাইছো? শুকাই গেছে। সুবহানাল্লাহ, কতদিন যে আমি আকাশের দিকে সময়ই পাই না তাকানোর। সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। কি অপূর্ব দৃশ্য। আমার গাছগুলো একটু দেখেই যাই। এই যে আমার গাছ, এই যে আমুর গাছ। এই যে এতগুলো আনছি, হাতে জায়গা নাই, আবার যাব। এখানে থাক পাপোশগুলো। কাঁদা যাবে না তো আপু, কাঁদা যাবে না। তুমি তো সুখের খবর, খুশির খবর, তুমি বাসায় যাচ্ছেন। সবাই আনন্দিত, সবাই আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার 6টা বলক রান্নাকাটি করে না, ঠিক হয়ে গেছে তো সব না? ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া। উনি আমাকে এত বড় উপকার করলো। সবাই দোয়া করি আপনি সুস্থ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আচ্ছা চলো চলো, বিসমিল্লাহ, চলো বাসায় যাই। চলো, আমাদের জন্য দোয়া করে। ড্রাগন ফলের গাছ দেখে মন শান্তি। ফল ধরলে আরো খুশি লাগবে। ভাই সারা ছাদে বাড়াইছে। আব্বু কাপড় দেখতেছে আর বলতেছে তোমার আম্মু এত কাপড় ধুইছে, কালকে এর থেকেও ডাবল ধুইছে, আরো বেশি। আমার পাওয়া লাগবে না, আমার
আস্তে করে নামো আব্বু, আস্তে করে। দেখো দেখো আব্বু, নিচে তাকাও। কাপড় চোপড় এনে কাপড় চোপড় গোছাইতে গোছাইতে হাসপাতাল থেকে ফোন আসছে। এখন সন্ধ্যা 6টা বাজতে 5 মিনিট বাকি, সবাই রওনা দিল। আর অর্ডার দিছে সাইফানের পাপা আব্বুর জন্য লাগবে একটা ময়লার বালতি, মানে সবসময় ঘরে রাখার জন্য। ওই যে টিস্যু দিয়ে মুছছে, টিস্যুটা ফেলার জন্য দিয়ে গেল ডেলিভারি ম্যান। এটা খেলার জিনিসটা দাও, ভেঙে ফেলবা। বলছে যে আপনারা দাঁড়াই থাকবেন, আব্বুকে নামাইতে হবে। আম্মু আর খালাম্মা আগে আসছে, এগুলাই বাইরেই রাখো, ওই ঘরে নিয়েছে না, ওদিকে নিবই তো না। আল্লাহ রহমতে আব্বু বাসায় চলে আসছে। আর এই যে সাইফানের পাপা এখন হাত মুখ ধুয়ে, ওর দুপুরে ভাত খাই নাই, খিদা লাগছে। আব্বুর ঔষধ দেখে ভয় লাগতেছে, এত ঔষধ দিতে বললো। হ্যাঁ, এখন আব্বু একটু রেস্ট নিছিল আধা ঘন্টা, তারপরে আব্বু হাঁটলো কিছুক্ষণ। এখন এক্সারসাইজ, রঙের এক্সারসাইজ দিছে আল্লাহ রহমতে। আচ্ছা, এখন এটা হলো, এখন বলছে হচ্ছে আব্বুর যে আপনি মুখ দিয়ে শ্বাস নেবেন আর নাক দিয়ে ছাড়বেন 10 বার। কালকে আব্বু আসার পর থেকে ওই যে আপনাদেরকে আব্বুকে একটু দেখাইছি, কিন্তু আব্বু আসার পর থেকে আব্বুর শরীরটা দেখে আমাদের ভিতরটা কেমন জানি ভয়ে আটকে ওঠে। মানে ধরেন গাড়ি থেকে নিয়ে আসার পরে গাড়ি থেকে তাকে ওই যে ঝুঁকে নিচু করে আনাটা, আমাদের বাসার সামনটা এমন উঁচুতে ওঠা, গাড়িগুলো নামে তো কি ওই জায়গার থেকে ওঠানো, তারপরে বাসায় আসার পরে হাঁটানো, সবই খুব কষ্টকর। মানে এটা চোখে দেখাটাও অনেক কঠিন। আর আব্বু ধরেন সহ্য কীভাবে করতেছে, আব্বু ছাড়া এটা কেউ বলতে পারবো না আমরা। তারপরে কিছু খাওয়ার সময়ও অনেকক্ষণ ধরে আস্তে আস্তে খাচ্ছে। তারপর আল্লাহর রহমতে রাতে অল্প একটু ভাত, মানে ধরেন এই যে এতটুকু ভাত, একটু ডাল দিয়ে আর করলা ভাজি দিয়ে খাইছে, মুরগির মাংস একটু খায়নি। তাও বলতেছে আমি এতদিনে এই 10 দিন পরে একটু শান্তি মতন ভাত খাইছি, অনেক ভাল লাগছে। তারপরে আমাদেরকে দেখে ভাল লাগতেছে, কথা বলে ভাল লাগতেছে, কিন্তু আগের মতন না, শরীরে শক্তি নাই, তারপরে দুর্বল, তারপরে একটু আব্বুর মেজাজটা খিটখিট হয়ে গেছে। তারপরে ধরেন একা চলা মানুষ তো, মানে হাতটা ধরলেও বলতেছে আমাকে ছাড়া আমি পারবো, কিন্তু উঠতে অনেক কষ্ট হচ্ছে, অনেক চেষ্টা করতেছে। পরে আমি এইসব দেখে আব্বুকে আর আপনাদেরকে দেখানোর আমার কেমন জানি লাগতেছে, আমি আর ভিডিও করি নাই। আর রাতে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম। আর এখন বাসায় কোনো মাছ নাই, একটু মাছ টাছ দেখে আনি। আব্বু জিওল মাছ খাবে আর লাল শাক খাবে। আমার আব্বুকে দিয়ে লাল শাক আনাইছি সাইফানকে স্কুলে দিয়ে। আর এখন আমি যাই একটু বাজারে যাই, জিওল মাছ, তারপরে একটু মাছও কিনবো, রমজান এসে যাচ্ছে। বাজার করি নাই গত 10 দিনে, এমনি টুকিটাকি সবজি বাজার যতটুকু লাগে ওইটুকু কিনছি, কিন্তু বাজার করি নেই। আজকে দেখি কি করা যায়, বের হবো, এখনই বের হবো। দোয়া করবেন সবাই আব্বুর জন্য। আলহামদুলিল্লাহ বাসায় আসছে, এটাই সব থেকে বড় কথা। হাসপাতাল থেকে রুগী বাড়িতে আনাও খুব কঠিন। বাড়িতে আসার পরে এই যত্নটা, আপনারা কমেন্টে অনেকে লিখতেছেন এখানে অনেক যত্ন করতে হবে, মানে এত যত্ন। ধরেন একটা ছোট বাবুর যেমন যত্ন করতে হয়, নতুন করে খাওয়া শেখানো, হাঁটা শেখানো, তারপরে ঔষধ খাওয়ানো, তারপরে তাকে হলো ওই যে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা মেশিন আছে, সেটাকে টানতে হবে, চেষ্টা করতে হবে। তারপর আব্বুর একটা জিনিস ভালো কি, আব্বু নিজে থেকে সব কিছু করতে চাচ্ছে, বলতেছে বেশি ঘুমানো যাবে না, বারে বারে আমাকে বলছে এটা হাঁটাও, এই জিনিসগুলো ভালো। তবে সময় লাগবে, সুস্থ হইতে অনেক সময় লাগবে। একটু কথা বলতেছে, অনেক কষ্ট হচ্ছে। ঝুঁকা এইভাবে নিচুই হওয়া যাবে না, একবারে এমন করাই যাবে না কোনো কিছু। ধরেন সামনে যদি 1000 দামি জিনিসও পড়ে যায় তাও তোলা যাবে না, এরকম অবস্থা। আল্লাহ যেন ভালো করে তাড়াতাড়ি এটাই। আম্মু আর খালাম্মা 1.5 ঘন্টার মধ্যে একদম রান্না বান্না সব শেষ করে ফেলছে। আসে আমি অবাক হয়ে গেছি। আমি এখন এই যে ডাল সিদ্ধ দিলাম। বাজারে খালি শিং মাছ কি জানো,
চাষের মাছ ভরা, এই যা খোঁজা অনেক কঠিন। এখানে পাপার তরকারি, এটা খালামা রান্না করছে, খুব সুন্দর হয়েছে। আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ঝোল দিছে। তারপরে এখানে হলো লাল শাক ভাজি হয়ে গেছে, সবজি যে ডাল রান্না শেষ। বলতেছি মাপটা কত বুঝি না, একটু অল্পই হইলো। আমি বলতেছি অন্য তরকারি আছে, সমস্যা নেই। আর এদিকে আমার এখন একটা মাছের ঘষা হয়েছে। 2 কেজি নেওয়া লাগতো গো, মাছটা একবারে ভালো মাছ। মাছটা ভালো। আপনারা সবাই দোয়া করেন আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বন্ধ যায়। করবেন না, হ্যাঁ করেন খালি, হ্যাঁ যতক্ষণ হয় ততক্ষণ নেই। মু আজকে এই মাছ দেখতে যে আমার খবর হয়েছে, বেশি লাগছে বুড়া মাছ একবার দেখে না, বাপরে বাপ, কালো বলি। মাজুনি দিও ভাই হ্যাঁ, অনেক কষ্ট আজকে হলো। কিছু তো খাইতে পারে না, তারপরও চেষ্টা চালানো হোক যদি শুধু মাছটাও খায়। আর লাল শাক খাইতে চাইছে আজকে আব্বু, আব্বুর জন্য পাতলা ঝোল খাইতে চাইছে আমার কাছে। আব্বু বলছে একদম শিং মাছের পাতলা ঝোল করবা, একবারে পাতলা ঝোল করে ফেললাম। তেল সবই কম, নামে মাত্র, কিন্তু মাশাআল্লাহ স্বাদ হয়েছে। কেমন হলো ক্লাস? সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ, আব্বু বাসায় আসছে এবং হেঁটেই আসছে, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা গত 20 দিন বা প্রায় মাসখানিক ধরেই একরকম যুদ্ধের মধ্যে দিয়ে আসি, সবাই একসাথেই যুদ্ধ করতেছি। সবার ভালোবাসা, দোয়া এবং সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আব্বু আমাদের সাথে বাসায় আছে। সবাই সবসময় আমাদের জন্য দোয়া করতে থাকবেন, আর আব্বুর জন্য বেশি করে দোয়া করবেন, কারণ অপারেশনের পরের যে সময়টা সেটা অনেক বেশি ডিফিকাল্ট। আব্বু যেন আগের চাইতে বেটার হয়, এই দোয়াই করি সবসময় অ্যাজ এ সন্তান। বিদেশে যারা যারা আজকে রোজা রেখেছেন, আব্বুর জন্য একটু দোয়া করবেন বেশি করে, এবং আমাদের ফ্যামিলির জন্যই দোয়া করবেন, কারণ আমরা পরিবারের সবাই কম বেশি এখন আস্তে আস্তে করে অসুস্থ হচ্ছি, কারণ আমাদের উপরে একটা অনেক বড় চাপ গেছে এই কয়েকদিন ধরে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.